তো ফ্রেন্ডস, আজকের যেটা বিষয় হচ্ছে সেটা হলো যে আজকে মার্কেট সারাদিনে কি করলো। ঠিক আছে, একজন বিগিনার বন্ধুকে জানা খুবই গুরুত্বপূর্ণ, এবং যদি আপনারা সারাদিন চার্টের মধ্যে বসতে না পারেন সেক্ষেত্রে মার্কেট শেষ হওয়ার পরে অবশ্যই কিন্তু আপনাদের মার্কেটটাকে দেখতে হবে যে মার্কেট সারাদিনে কি করেছে। কারণ যদি আপনারা মার্কেটের মধ্যে যুক্ত না থাকেন বা মার্কেটকে আপনারা না দেখেন যে মার্কেট সারাদিনের মধ্যে কোথায় ওপেন হলো এবং কত পয়েন্ট গ্যাপ আপ বা না গ্যাপ ডাউন ওপেন হলো এবং সারাদিনের মধ্যে কটা ট্রেড হয়েছে, অবশ্যই কিন্তু বিগিনার বন্ধুদের জানা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনারা মার্কেটকে ঠিকঠাকভাবে অ্যানালাইসিস না করেন, মার্কেটের চার্টটা না দেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা কখনোই একজন ভালো ট্রেডার হতে পারবেন না। তো ট্রেডার হওয়ার জন্য আপনাদের অবশ্যই বিগিনার থেকে শুরু করতে হবে এবং দেখতে হবে যে মার্কেটে যদি আপনারা সারাদিন টাইম দিতে নাও পারেন যে মার্কেটের শেষে কি হলো, মার্কেটটা সে আপনার যে স্ট্র্যাটেজি ছিল সেটা কাজ করেছে কি না সেটা অবশ্যই দেখা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন দেখে নেওয়া যাক যে আজকে সারাদিন মার্কেটে কি হয়েছে। তো বন্ধুরা, আমি এই স্ট্র্যাটেজি আগেই আপনাদের বলে দিয়েছি যে এই 9EMA এবং RSI এর স্ট্র্যাটেজি, ঠিক আছে। তবে এই স্ট্র্যাটেজিতেই আমি কাজ করি এবং আমি যদি আপনার সেটআপ তৈরি হয় তারপরে কিন্তু আমি ট্রেড নিই। তো দেখতে পাচ্ছেন যে আজকে মার্কেট ওপেন হয়েছিল এই যে 23 তারিখের ক্যান্ডেল এখানে, ঠিক আছে। এই যে 23 তারিখের গ্রিন ক্যান্ডেল এতটা গ্যাপ আপ, অর্থাৎ গ্যাপ আপ খুলেছিল মার্কেট। তো আজকে কত পয়েন্ট গ্যাপ আপ খুলেছিল আমরা দেখে নিব প্রথমে, ঠিক আছে, দেখে নিই। তো আজকে মার্কেট মোটামুটি 108 পয়েন্ট উপরে খুলেছিল। এখানে দেখতে পাচ্ছেন যে 108 পয়েন্ট উপরে মার্কেট খুলেছিল। তো 108 পয়েন্ট উপরে যখন মার্কেট খুলেছে তো মার্কেটটাতে কী রকম আমরা মানে কাজ করতে পারবো, যে ট্রেডিংটা আজকে আমাদের হবে কি না, হয়েছে কি না সেটা দেখাবো। তো মার্কেট যখন এই জায়গাতে ওপেন হয়েছে, দেখতে পাচ্ছেন মার্কেট এখানে ওপেন হয়েছে, এই জায়গাতে মার্কেট ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে এই ক্যান্ডেল অবধি হাই লাগিয়েছিল এবং তারপরে কিন্তু মার্কেট নিচে আসে, এই যে এটা হচ্ছে লো লাগিয়েছিল। তো প্রথমেই আমরা মার্কেটের জন্য যখন হাই এবং লো লাগিয়ে দিল তখন আমরা কি করব, যে মার্কেটে একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স টানবো, যে যে স্ট্র্যাটেজি আমরা ব্যবহার করে থাকি। দেখতে পাচ্ছেন এখানে আমি একটা লাগিয়ে দিলাম এবং আর একটা হরিজন্টাল লাইন নিয়ে এসে এই যে লো লাগিয়েছে এখানে আমরা ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো আজকের জন্য ট্রেডিং করার জন্য আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হচ্ছে, এটা হচ্ছে সাপোর্ট এবং এটা হচ্ছে রেজিস্ট্যান্স। এর উপরে যখনই মার্কেট যাবে তখনই আমরা কিন্তু ট্রেড করব। দেখুন, বিগিনার বন্ধুদের জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি না জানেন বা প্র্যাকটিস না করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ট্রেডার হতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন যে এখানে মার্কেট হাই, এই যে গ্রিন ক্যান্ডেলটার এর উপরে আমি করেছিলাম, হাইয়ের যে দাগটা সেটা লাগিয়েছি এবং এর লো যেটা সেটা আমি লাগিয়েছি। দেখতে পাচ্ছেন এই যে ক্যান্ডেলটার লো, ঠিক আছে। তো এটা হচ্ছে সাপোর্ট, এটা হচ্ছে সাপোর্ট এবং এটা হচ্ছে রেজিস্ট্যান্স। তো আমরা মার্কেটের মধ্যে কিভাবে ট্রেডিং করেছি এবং আজকে কটা ট্রেড হয়েছে দেখে নিই। প্রথমে দেখতে পাচ্ছেন যে মার্কেট যখন এই যে রেজিস্ট্যান্সের দাগটা এই যে ক্রস করেছে, অর্থাৎ ব্রেকআউট দিয়েছে এবং এখানে ক্লোজ দিয়েছে, আমরা কনফার্ম হয়ে গেলাম যে মার্কেট এখান থেকে উপরে যাওয়ার চান্স করছে। তবে কতটা যাবে কোনো ঠিক নয়। তবে এই যে ব্রেকআউট দিয়েছে এবং এই যে ক্যান্ডেলটা রিটেস্ট করতে এসেছিল তখনই কিন্তু এখানে এন্ট্রি নেওয়া যেতে পারতো। এখানে এন্ট্রি নিলে এখান থেকে অনায়াসে এই জায়গাতে রিটেস্ট করতে যখনই আসলো, এখানে টাচ করলো, যখনই এই জায়গাতে গেল এখানে আমাদের এন্ট্রি হতো। একটা ট্রেড আমাদের এখানে হয়েছে। তো দেখে নিই, আমি লং পজিশন এখানে লাগিয়ে যে এই ক্যান্ডেলের হাই গিয়ে আমরা এন্ট্রি নেব এবং স্টপ লস এখানে থাকবে। দেখতে পাচ্ছেন তো 1:2 রিস্ক রিওয়ার্ড আমাদের দেখতে হবে যে এই মার্কেটের মধ্যে 1:2 হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন যে মার্কেট 1:2 রিস্ক রিওয়ার্ড মেনটেন করেছে। তো আমি আমার স্ট্র্যাটেজিতে কি বলেছিলাম, 1.5 বা 1.1 থেকে 1:1.5 মার্কেটের মধ্যে মানে এক্সপেক্ট করতে হবে, অর্থাৎ আপনাদের মানতে হবে যে মার্কেট 1:1
দিতে পারে, তবে সময় কিন্তু 1:5ও দিতে পারে। মার্কেট যখন পুরোপুরি আপ ট্রেন্ডে থাকবে তখন কিন্তু 1:3, 1:5, 1:6 অবধি আপনারা এক্সপায়ার মেনটেন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে 1:2 মার্কেট দিয়েছে। তো এটা একটা ট্রেড হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এই কিছুক্ষণ জায়গার মধ্যে আবার মার্কেট কিন্তু এখানে কনসিলেট করেছে, অর্থাৎ মার্কেট কিছুক্ষণ এখানে থেমেছে। তার জন্য আমি কি করব, এই জায়গা থেকে নিয়ে ঠিক আছে একটা রেক্ট্যাঙ্গেল লাগাবো। এটা আমার স্ট্র্যাটেজির একটা কাজ। তো এখানেও আমরা দেখব যে মার্কেটের মধ্যে ট্রেড হয়েছে কি না। দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে মার্কেট কিছুক্ষণ থাকার পরে এই যে ক্যান্ডেলটা এটা কিন্তু ব্রেকআউট দিয়েছে, এই ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছে এখানে। তো আমাদের তো ইএমএ সাপোর্ট করছে, এই জায়গাতে ইএমএ সাপোর্ট করেছে এবং এই জায়গাতে ইএমএ সাপোর্ট করেছে। তো দেখতে পাচ্ছেন যখন মার্কেট এই ক্যান্ডেলে ব্রেকআউট দিয়ে দিল এই যে রেক্ট্যাঙ্গেলটার, যখন এখানে আবার আসলো, এখান থেকে যখন মার্কেট রিজেকশন দিচ্ছে এবং এই ক্যান্ডেলের হাইয়ে গিয়ে আমরা এন্ট্রি নেব। ঠিক আছে, এটা কল অপশন ছিল আর এটা হচ্ছে পুট অপশন। ঠিক আছে, তো দেখে নিই যে এখানেও একটা ট্রেড হয়েছে আমাদের। তো চলুন এটাও আমরা দেখে নিচ্ছি। তো এর জন্য অবশ্যই চলে যেতে হবে টুলের মধ্যে, টুলে গিয়ে আমাদের শর্ট এখানে দেখতে হবে যে এই জায়গাতে শর্ট আমরা করেছি, শর্টটা ঠিক হয়েছে কিনা। এসএল আমাদের এই ক্যান্ডেলের উপরে থাকবে। ঠিক আছে, 1:2 1:2 দিয়েছে। ঠিক আছে, কমপ্লিট। তো আজকে আমরা এখানে দেখছি যে মার্কেট আমাদের দিয়েছে, তো আমাদের 1:1 থেকে 1:1.5 টার্গেট মেনটেন করতে হবে। দুটো ট্রেড হয়েছে, এটা একটা ট্রেডে এসএল ট্রায়াল করে করে আনা যেত। এবার দেখেন যে মার্কেট এই জায়গাতে আবার কিন্তু একটা সুইং তৈরি করেছে, এখানে বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে, এখানেও বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে। মার্কেট কিন্তু এখানে বোঝাতে চাইছে যে মার্কেট এই জায়গাতে সাপোর্ট নিয়েছে। এর আগের ভিডিওতে আমি বলেছি যে মার্কেট যখন রিভার্স করবে তখন এই যে নিচের যে ক্যান্ডেলটা এর লোয়ে এসে কিন্তু টাচ করবে না। তো এখানে কিন্তু করেও নি। দেখতে পাচ্ছেন যে এখান থেকে মার্কেট উপরে চলে গেছে, এই জায়গাতে আসেনি। এই জায়গাতে অপারেটররা মানে এখানে টাকা ইনভেস্ট করেছে, অর্থাৎ তারা বাই করেছে এবং সামান্য পরিমাণে উপরে গিয়ে রিটেস্ট করেছে। এই জায়গাতে কিন্তু তারা পুরো টাকাটাই ইনভেস্ট করেছে। তো এই জায়গাতে আমাদের ট্রেড করতে হবে যখন দেখব যে এখানেও একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হলো, এখানেও বুলিশ ক্যান্ডেল তৈরি হলো। তো এইভাবে একটা ট্রেন্ড লাইন হলো এবং এর হাইয়ে গিয়ে আমরা এন্ট্রি নেব। তো এটাও কিন্তু একটা ট্রেড হয়েছে, যেহেতু এটা হচ্ছে রিভার্সাল প্যাটার্ন। যখন বুঝলাম যে মার্কেট এখান থেকে আসলো, রিটেস্ট করে আবার রিটেস্ট করলো, উপরে যাচ্ছে, তখনই কিন্তু আমরা এই জায়গাতে এন্ট্রি নেব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জানা, না জানতে গেলে কিন্তু মার্কেটের মধ্যে থাকতে হবে না, মার্কেটের শেষে অবশ্যই অ্যানালাইসিস করতে হবে। তো এখানেও আমরা লং পজিশনের একটা ট্রেড দেখি যে এই যে ক্যান্ডেলটা এর হাইয়ে গিয়ে আমরা এখানে এই যে রেড ক্যান্ডেলটা এর হাইয়ে যাব না, এই যে তারপরের যে রেড ক্যান্ডেলটা রয়েছে এখানে আমরা এন্ট্রি নেব। দেখবো যে না ক্যান্ডেলটা উপরে যাচ্ছে তারপরে। ঠিক আছে, আর এসএল থাকবে আমাদের এর নিচে। দেখতে পাচ্ছেন 1:2 রিস্ক রিওয়ার্ড দিয়েছে এখানেও। তো বন্ধুরা আজকে আমাদের ওভারঅল মার্কেটের মধ্যে 3টা ট্রেড হয়েছে, যার মানে রিস্ক রিওয়ার্ড হয়েছে 1:2। তো এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ একজন বিগিনার বন্ধুদের পক্ষে জানা খুবই গুরুত্বপূর্ণ যে সারাদিন মার্কেটে কি কাজ করলো মার্কেট। কারণ প্রথমে যদি আপনারা এই জিনিসগুলোই যদি না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনোভাবে মার্কেটের মধ্যে টিকতে পারবেন না। যখন আপনারা বুঝে যাবেন যে মার্কেট স্ট্র্যাটেজি কাজ করছে, আপনার রিয়েল মানিটা ভয় লাগছে লাগাতে, আপনারা ট্রেডিং করে দেখবেন যে ট্রেডটা শেষ হওয়ার পরে মার্কেট কি করলো। এটা কিন্তু অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন। যদি মোবাইলে দিয়ে করেন তো মোবাইলে করবেন, যদি ল্যাপটপ বা ডেস্কটপ থাকে সেক্ষেত্রে আরও ভালো হবে আপনাদের ট্রেড করতে। তো 1 নম্বর ট্রেড আমরা এখানে করেছি, 2 নম্বর ট্রেড এখানে এবং 3 নম্বর ট্রেড এই জায়গাতে। তো দুটো আমরা বাইং সাইডে পেয়েছি এবং দুটো আমরা একটা আমরা শর্ট পেয়েছি, অর্থাৎ সেলিং সাইডে পেয়েছি। পুট দুটা কল এবং একটা পুট আমরা পেয়েছি। এখানে আবার একটা দেখিয়ে দিই যে এখানে আরএসআই কিন্তু কাজ করেছে। দেখতে পাচ্ছেন যে এই যে গ্রিন ক্যান্ডেলটা যেখানে আমরা এন্ট্রি নিয়েছি তখন কিন্তু এই 60-র উপরে মার্কেট, এই 60-র উপরে মার্কেট আছে। তো আমরা অনায়াসে ট্রেডিং করব এবং এই জায়গাতে যখন এখানে সেলিং, এখানে একটা ডাইভারজেন্স তৈরি হয়েছে এই ক্যান্ডেলটাতে, তখনই আমরা এই ক্যান্ডেলটাতে এন্ট্রি নেব।
মার্কেটের মধ্যে টিকে থাকতে গেলে অনেক কিছুই শিখতে হবে, ঠিক আছে। তো আরএসআই কিন্তু এখানে কাজ করেছে, দেখতে পাচ্ছেন যে আরএসআই কি করছে, এই জায়গা থেকে একটা ডাইভারজেন্স তৈরি করেছে, এই জায়গা থেকে ডাইভারজেন্স তৈরি করেছে, দেখতে পাচ্ছেন আপ ট্রেন্ডে। তো আমরা এখানে ট্রেড অবশ্যই করব, যেহেতু প্রাইজও বলছে যে উপরে যাব এবং মানে আরএসআই বলছে উপরে যাব। তো দুটাই যখন একসাথে চলছে এবং দুটারই কন্ডিশন ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের কোনো রকমের ভয় নেই ট্রেড করতে, যেহেতু দুজনেই আমাদের সাথেই চলছে। যখন একটা এইভাবে চলবে, একটা এইভাবে চলবে, তখন আমরা নিউট্রালভাবে বসে থাকবো, কোনোভাবে ট্রেড করব না। ওটারও একটা আলাদা স্ট্র্যাটেজি আছে, যে মার্কেট যদি এইভাবে চলে এবং কিভাবে ট্রেড নেওয়া যেতে পারে তারও স্ট্র্যাটেজি আছে, কিন্তু তারা সেগুলো আমরা ব্যবহার করব না, তাতে আমরা ট্র্যাপও পড়তে পারি। তো এমন করে আমরা আরএসআইকে দেখবো বা প্রাইস অ্যাকশনকে দেখবো, যেটা দেখে আমাদের কোনো সময় লস হওয়ার চান্স থাকবে না। তো আজকে মার্কেটে কটা ট্রেড হয়েছে? আজকে মার্কেটে ওভারঅল 3টা ট্রেড হয়েছে। তো 3টা ট্রেডের মধ্যে আমাদের কিন্তু 3টা ট্রেডই সাকসেস হয়েছে। তো এইভাবে আপনারা কিন্তু অবশ্যই মার্কেট শেষ হওয়ার পরে অ্যানালাইসিস করবেন। যদি না করেন তো আমার ভিডিওটা আপনারা দেখবেন যে কটা ট্রেড হয়েছে। আমি কিন্তু আপনাদের প্রত্যেক দিন চেষ্টা করব যে মার্কেট শেষ হওয়ার পরে কটা লস হয়েছে বা কটা এসএল হিট হয়েছে বা কটা মার্কেটের ট্রেড হয়েছে। তো আমার স্ট্র্যাটেজি কিন্তু এটা কাজ করেছে এবং 3টার মধ্যে এই যে কাজ করেছে। আমি কিন্তু প্রত্যেক সপ্তাহ আমার যে পেপার ট্রেডিংয়ের যে পিএনএল আছে সেটা দেখানোর চেষ্টা করব, যে আজকের এই সপ্তাহটাতে কটা ট্রেড হয়েছে বা কটা সাকসেস হয়েছে, কটা লস হয়েছে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।